বরদান মেলি প্রভু মোর আনন্দে বিভোর। আমি ভগবানের কাছে প্রশ্ন করছি, হ্যাঁ গো ভগবান, তা তুমি তো আনন্দ করতে আসোনি, তুমি তো কাঁদতে এসেছো, তবে আনন্দ কেন করো? এই যে মা উপলব্ধি করুন। দেখুন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সকলের জীবনে ছোট বয়সে একজন করে প্রাণপ্রিয় বন্ধু বা বান্ধবী কিন্তু ছিল। কি করছিল না? যেই বান্ধবীর সঙ্গে একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরতাম, কত কিছু করেছি তার সঙ্গে। তা মা, আচ্ছা একটু অনুভব করুন ওই ছোটবেলার বান্ধবী। বাবা, যার সঙ্গে একসঙ্গে স্কুলে যেতেন, একসঙ্গে বাড়ি ফিরতেন, একসঙ্গে, আবার আগেকার যুগে যাদের বাড়িতে অনেক গাভীর পাল থাকতো, তারা কি করতো, বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে ওই গাভীর পাল নিয়ে মাঠের মধ্যে চলে যেত। কি গো, যেত না? আমি জানি না আপনাদের এই দিকে এমন প্রচলন ছিল কিনা, তবে আমাদের ওই দিকে ছিল, আমি গল্প শুনেছি। ওই যে ছোটবেলার বন্ধু, যার সঙ্গে বহুকাল যাবত আর দেখা হয় না। আচ্ছা, লীলাটা একবার অনুভব করুন, লীলার মাঝে প্রবেশ করুন। ওই সেই ছোটবেলার বন্ধুর সঙ্গে হঠাৎ যদি আজ কোনো রাস্তার মোড়ে বা ধারে দেখা হয়ে যায়, আচ্ছা অন্তর মাঝে কেমন হবে গো বন্ধু? বন্ধু, কতদিন যাবত দেখা নাই, কত কথা নাই, আয় আয় বন্ধু, একবার বুকের মাঝে আয়। কি গো, আনন্দ হবে না? আনন্দে হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে মা, যেই ভগবান আমার শ্রীদাম সুদাম সখা বিহন একদিনও নন্দালয় কাটাতে পারে না, মা যশোদা গোপালের কাছে নিবেদন করে করছে, ওরে গোপাল একটা দিন, গোপাল বাবা এই একটা দিন তুই আমার কোলের গোপাল, আমার কোলের মাঝে থেকে যা, আজ তোকে গোষ্ঠী যেতে হবে। কি গো মা, গোষ্ঠলীলা আজ আস্বাদন করেছিলে? মা কি বলেছিল, আজ একটা দিনের জন্য তুই আমার কোলে থেকে যা, আজ গোষ্ঠী যাস না বাবা। হ্যাঁ গো, আচ্ছা মার কথাটা কি গোপাল রাখতে পেরেছে? ভগবান আমার মার কথাটাও রাখতে পারে না। ভগবান মার কাছে বিদায় দিয়ে চলে যাচ্ছেন ওই সামান্য কাঙাল গোয়ালার ঘরে যারা জন্মগ্রহণ করেছে, ওই কাঙাল গোয়ালাদের সঙ্গে গোষ্ঠ বাজি খেলা করতে। আচ্ছা বাবা, একবার অনুভব করুন, আচ্ছা যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান, যার এক একটি লোমকূপের মাঝে এক একটি প্রবন্ধ লুকিয়ে থাকে, আচ্ছা সেই ভগবান কি চাইলে পারত না কোন রাজার ঘরের ছেলের সঙ্গে খেলাধুলা করতে? কি পারত না? ভগবান কি চাইলে পারত না কোন ধনীর ঘরের ছেলের সঙ্গে খেলা করতে? ভগবান আমার রাজার ঘরের নয়, ভগবান আমার ধনীর ঘরের নয়। ভগবান নিত্য নিত্য খেলা করতে যাচ্ছে যারা ওই সামান্য কাঙাল গোয়ালার ঘরে জন্ম নিল। রেডিওতে, টেলিভিশনে, সংবাদপত্রে প্রতিদিন কত সংবাদ বেরোয়, কিন্তু এখানে এমন কেউ কি আছে গো যেজন হাত উঠিয়ে বলতে পারবে যে ওই সংবাদগুলোর মধ্যে আমি একদিন শুনেছি যে ভগবান বিক্রি হয়ে যাচ্ছে? কি গো, প্রতিদিন এই বিশ্বজোড়া কত সংবাদ, কিন্তু কেউ কি কোনোদিনও শুনেছে যে আমার ভগবান বিক্রি হচ্ছে?
তেরো পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ ভাগবত মাঝে আমার ভগবান নিজে বলছেন, স্বয়ং বলছেন, ভগবান আমি বিকৃত হয়ে যাই। হরি বল, হরি বল। ভগবান আমি কেনা হয়ে যাই। কিন্তু আমার ভগবানটা বিকৃত হয় কোথায়? এই জাগতিক জগতের ধন ঐশ্বর্য টাকা পয়সার কাছে কি ভগবান বিকৃত হয়? আমার ভগবান দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমি বিকৃত হই, তবে কোথায় জানো? সর গোস্বামীর মাঝে এক গোস্বামী যার নাম ছিল রূপ গোস্বামী, ভগবান নিজে বিকৃত হয়েছিল ওই রূপ গোস্বামীর চরণে। হরি বল, হরি হরি বল। বাবা বলেছে না, ঈশ্বরের কৃপা লেশ হয় গো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারও পারে। রূপ গোস্বামীর উপরে হয়ে গেছিল ওই ভগবানের কৃপা। গুরু কৃপা বলে, ভক্ত কৃপা বলে, রূপ গোস্বামী নয়ন দিয়েছিল আমার গৌর হরির রূপের মাঝে। মাগো রূপ গোস্বামী কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিল না। রূপ গোস্বামী নিজে ছিল প্রধানমন্ত্রী। আচ্ছা, যিনি নিজে প্রধানমন্ত্রী তার কি কোনো ধন ঐশ্বর্য মান সম্মান কোনো কিছুর অভাব আছে গো? অভাব নাই। তাহলে ওই অভাব শূন্য রূপ গোস্বামী যেই দিন গৌর রূপে নয়ন দিয়েছিল, যতবার গৃহে ফিরে যায় নিজের মনটা যেন বলে, ওরে রূপ এই গৃহ তোর জন্য নয়, এই গৃহ পরিত্যাগ করে চল, তুই একবার গৌর উদ্দেশ্যে চল। কিন্তু রূপ গোস্বামী যতবার গৌর হরির কাছে যায়, গৌর হরি ততবার রূপ গোস্বামীকে ফিরিয়ে দেয়। যাও রূপ, রূপ দেখছো তো, এই যে আমার হরি নাম সংকীর্তনের দল, এই যে আমরা না সকলেই একদম দরিদ্র, যাকে বলে হত দরিদ্র। কি করি জানো? সারাদিন ওই খোলে করতালে সঙ্গে লইয়ে নদীয়ার পথে পথে যায়, হরিনাম গাইতে গাইতে আমাদের সম্মুখে যেদন পড়ে। হোক সে বৈষ্ণব, হোক সে ব্রাহ্মণ, হোক সে মুচি, হোক সে চণ্ডাল, ওই চণ্ডালের চরণ খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমরা ধুলার মাঝে দিয়ে গোড়া হরি হরি বল। রূপ, তুমি কি প্রধানমন্ত্রী হয়ে ওই চণ্ডালের চরণ ধরে গড়াগড়ি দিতে পারবে? এই যে বাবা হরি বল। আচ্ছা, প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, এবার একটু বাস্তবে ফিরুন। একবার অনুভব করুন তো, আচ্ছা আপনাদের এলাকার যিনি সম্ভ্রান্ত ব্যক্তি, যেনাকে সবাই সম্মান করে মান দেয়, ধনী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, আচ্ছা ওই ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি একজন ভিখারির চরণ ধরে গোড়াগড়ি দাও, তো কি গো দেবে? দেবে? দেবে না, কারণ তার মান রয়েছে, তার সম্মান রয়েছে। গৌর হরি রূপ গোস্বামীকে বলছে, রূপ তুমি ভাবছো কৃষ্ণ পাওয়া এত সোজা? শুধু এই হরিনাম সংকীর্তনে যোগ দিলেই কৃষ্ণ পাওয়া যায় না। রূপ,
এই জগতের ধন ঐশ্বর্য মান সম্মান যতক্ষণ যার মধ্যে থাকে, এই ধন ঐশ্বর্য মান সম্মান থাকলে সে যে কোনোদিনও কৃষ্ণ পথে অনুসারী হতে পারে না। যাও যাও, তুমি এই মুহূর্তে ফিরে যাও। এই যে আমি বলে দিলাম, তুমি আর কোনোদিনও আমার সম্মুখে আসবে না। যোগ গোস্বামীর আর কি করার, গৃহ মাঝে ফিরে এসেছে। একদিন যাই, দুদিন যাই, দিনের পরে দিন অতিবাহিত হয়, আর রূপ গোস্বামী যেন গৌর নামে আরো পাগল হতে থাকে। বাবা, যারা একবার গৌর প্রেমের মাঝে ডুবটা দিয়ে দিয়েছে, যারা গৌর চরণে একবার আত্মনিবেদন করে ফেলেছে, হ্যাঁ গো, তাকে কি ওই রাজভোগ রাজ ঐশ্বর্য দিয়ে আর আটকে রাখা যায় গো? হঠাৎ করে রূপ গোস্বামীর মনে পড়ে গেছে গৌর হরির বলা কথা। গৌর হরি বলেছিল, ধন ঐশ্বর্য মান সম্মান থাকলে কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু আমার যদি আর ধন ঐশ্বর্য মান সম্মানটাই না থাকে, তবে তো আমি কৃষ্ণ পাব। তবে কি হবে এমন ধন যেই ধন দিয়ে আমার গৌর পাওয়া যায় না, যেই মান সম্মান দিয়ে আমার গৌর পাওয়া যায় না, এমন ধন সম্পদ মান সম্মান এই জগতে আমার যে আর জেনেছিল প্রধানমন্ত্রী এক নিমেষের মাঝে সকল কিছু পরিত্যাগ করে নেমে পড়েছিল পথের মাঝে। আমার প্রধানমন্ত্রিত্ব চাই না, যেই আসনে বসে গৌর পাওয়া যায় না, ওই আসনটা আমার আর চাই না। সারাদিন নদিয়ার মাঝে ঘুরছে, আর অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, হরি মন মজায় বল লুকা লুকালে কোথাও হরি মন মজায় বল লুকা লুকালে কোথাও আমি ভাবে প্রভু একবার দাও প্রভু, আমি ভাবে একবার দাও হে দেখা, পরাণ সখা রাখো
ওরে মন মজায় বল লুকালে দয়া একবারে দেখা কৃপা করে প্রভু শুনেছি এই জগতের কোন জীব মায়ার সংসার পরিত্যাগ করে যদি কৃষ্ণ দর্শনে একবার গৌর পথে কৃষ্ণ পথে নেমে প্রভু তুমি নাকি তাদেরকে কোনোদিনও চরণ ছাড়া করো না, তবে চেয়ে দেখো আজ আমি আমার সকল কিছু পরিত্যাগ করে নেমে পড়েছি তোমার আশায়, তুমি কি কৃপা করবে না প্রভু? গৌর গৌর বলে নদীয়ার পথ থেকে ও পথ যখন ছুটে ছুটে বেড়ায়, সম্মুখে পড়ে গেছেন মাধবেন্দ্র পরিবার। এই যে বাবা, হ্যাঁ বাবা তোমাকেই বলছি, তুমি এমন করে পাগলের বেশে গৌর গৌর বলে নদীয়ার পথ ও পথ ছুটে বেড়াও, হ্যাঁ এমন করলে বুঝি গৌর পাওয়া যায়? তবে আপনি আমায় বলে দিন, তবে আপনি আমায় একবার বলে দিন যে কি করলে আমার গৌর পাওয়া যায়? নদীয়ার কোন পথে গেলে আমার গৌর পাওয়া যায়? একবার আপনি আমায় নিয়ে চলুন। তুমি যাবে বাবা? তুমি যাবে? হ্যাঁ আমি যাব, আমায় নিয়ে চলুন না আপনি। মাধবেন্দ্র পরিপাদ রূপ গোস্বামীর হাতখানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গৌর হরি যেখানে খোল করো তাল সঙ্গে লয়ে, নিজ ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলা রচনায় গাইছেন, মধু মাখা হরি নাম সংকৃত। ছুটতে ছুটতে গিয়ে আচার খেয়ে পড়ে গেছে গৌর হরির চরণে। প্রভা প্রভু কি নাম শোনালে আমায়, যে নাম শুনে আমি আর ঘরে থাকতে পারি না। প্রভু কি রূপ দেখালে আমায়, যে রূপ দেখে আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমার অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে একবার গৌর পাবো? হরিবল হরিবল। প্রভু আজ আমি এমনি এমনি আসি নাই, আজ আমি এসেছি তোমার চরণে একটা নিবেদন নিয়ে। হ্যাঁ কি নিবেদন? কি চাইবার জন্য, কি পাবার লোভে তুমি বারবার আমার কাছে আসো বলো? বলে প্রভু তোমার চরণে ছাড়া চরণ ছাড়াই আমায় করা প্রভু
চরণ ছাড়া আমায় করে প্রভু আমায় করে না প্রভু প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করুণা প্রভু তোমার তোমার চরণে নাকি পাশে তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু আমি অপরাধী বলে অপরাধী বলে আমায় ফেলে দিও প্রভু তোমার চরণ ছাড়া করো প্রভু আমায় করো না অপরাধী বলে অপরাধী বলে ফেলে দিও না প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করুণা অপরাধী বলে অপরাধী বলে ফেলে